জনগণের ভোগান্তি শেষ কোথায়? ৪ বছরও শেষ হয়নি ব্রিজ নির্মাণের কাজ। বলছি বরিশাল জেলার গৌরনদী উপজেলার খানজাপুর ইউনিয়নের বাসস্ট্যান্ড থেকে তুলাতলা যেতে খালের উপর নির্মিত আইবিআরপি ব্রিজের কথা। এই ৩ বছর ধরে এখানকার মানুষ খুব অসহায়। মনে করেন আডা চলা কোনো কায়দায় একটা কাঠের ব্রিজ দিছে, মনে হয় ১০০ ফিট ভাঙছে, ভ্যান গাড়ি পড়িয়ে গেছে, অটো পড়িয়ে গেছে, পাও ভাঙিয়ে গেছে, মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, বহুত কিছু সমস্যা হয়েছে। গত ৪ বছরও ব্রিজ নির্মাণের কাজ শেষ করতে পারেনি কোহিনুর এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এখন আমাকে সমস্যা অনেক, কারণ আমাকে বাসা থেকে যাইয়া মানে ইন্ডিয়া থেকে আমাকে বাড়িতে যাওয়া গাড়িটা, সড়ক তো চলে না, গাড়ি চলে না, ভ্যান চলে না, তো আমাকে অনেক কষ্ট হয়। এখন রিস্ক যদি আমি যে বালুর ভিতরে পড়ে যেতে পারি যে কোনো সময়, আর যদি বাইতে দেওয়া হয় তাহলে সবচেয়ে আমাদের জন্য ভালো হবে। আমাদের জায়গাটা মানে রেকর্ডের জায়গাটা আমাদের বেশি লেগে গেছে ব্রিজের মধ্যে, আনুমানে আমাকে ১.৫ জায়গা লেগেছে। এখন সমস্যা আমাকে জায়গা মানে বাচ্চাদের কাছে ব্রিজের মানে ইচ্ছে। ২০২১ সালে এই আইবিআরপি ব্রিজের কাজ শুরু করেন ওই প্রতিষ্ঠানটি। তখন বিকল্প সড়ক হিসাবে ওই খালের উপরে একটি কাঠের ব্রিজ তৈরি করেন। গত ৩-৪ বছর বাইপাস সড়ক দিয়ে চলাচল করছিলেন ওই ইউনিয়নের বাসিন্দারা। তবে তড়িঘড়ি করে ২০২৪ সালের ডিসেম্বর মাসের শেষের দিকে এসে কাজ শেষ করতে বিকল্প সড়কের মাটি ভ্যাকুয়াম মেশিন দিয়ে কেটে অ্যাপ্রোচ সড়ক তৈরি করাতে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসীর জনগণ। বাইপাস সড়কের মাটি কেটে অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করায় কোনোটাই কাজে আসছে না। গত ১ সপ্তাহ যাবৎ ভোগান্তিতে রয়েছেন জনগণ। আরও অভিযোগ রয়েছে, সরকারি খাস জমি রেখে মালিকানাধীন জমিতে ব্রিজ নির্মাণ করা হয়েছে। এতে প্রায় ৩% জমি চলে গেছে ওই এলাকার বাসিন্দাদের। আমরা মাপছি এখানে ছিল, বুঝছেন, তা আমরা হেরাও আসিল, হেরা মাপিয়া আজ কইছি কি বলবা আপনি হেন্দে এই থইয়ালেন ওই ওই গেছে পিলার। এখন যদি ধরেন আপনার এখান থেকে যদি এই যে রাস্তা যদি এইরকম আহে তা বাড়ি থাকবে সব আমরা প্রথম ফার্স্টে যারা ইয়া মাপ দিছে কইছি কি বলে এই এখানে একটা পিলার গেছে, বুঝলেন, কইছি যে পিলারটা আপনি আরো ২ পূবে হরাইলে ব্রিজটা সোজা হইবে। যেভাবে ব্রিজ উত্তর দিকে আগাইবে, উত্তর দিক না আগাই আমার মালিকানা জায়গার মধ্যে ঢুকাইছে। ১১ শতক জায়গা ছিল, এখন আনুমানিক না হইলো ২ শতকের উপরে চলে গেছে। আমার দৃষ্টিতে এটা আসলে জনগণের জন্য খুবই একটা জুলুম হয়েছে। এটা খাস জমি বাদ দিয়া ব্যক্তি মালিকানার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, যার কারণে এখানে কয়েকটা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হইতেছে। বিশেষ করে যারা ঘরবাড়ি এখানে তৈরি করছে এদের জন্য তো বিশাল একটা ঝুঁকি। তারা যদি এইভাবে এটা না করিয়া ইনসাফ ভিত্তিক করতো তাহলে ব্রিজটা সোজা হইতো, রোডটাও সোজা হইতো, এবং তাদের জন্য এভাবে একটা ভবিষ্যতে যেটা ক্ষতির যেটা আশঙ্কা এটা থাকতো না আর কি।